জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম। তো সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের একটা খুব বড় উপায় বলবো, যারা বাগেশ্বর ধামের সঙ্গে যুক্ত আছেন কেবলমাত্র তাদের জন্য। বড় উপায় হলো গৃহবন্ধন। গৃহবন্ধনের জন্য অনেক লোক পরিশানে, বিভিন্ন ব্যাপার। আচ্ছা, গৃহবন্ধন মানে মানে আপনার ঘরটাই মন্দির হয়ে যাবে। ঠিক সেরকম আপনি কিভাবে করবেন? ঘরে সুরক্ষিত, ঘরে কোনো শত্রু, তান্ত্রিক টোটকা কোনো কিছু কাজ করবে না। তো ঠিক কী উপায় আছে এর জন্য? চলুন শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন, তাহলে এই উপায় থেকে আপনারা মুক্তি পাবেন। এবং এই উপায়টি কোনো কারো দ্বারা নয়, নিজেকে করতে হবে আপনাকে। নিজের দ্বারাই সম্ভব এই উপায়। এই প্রশ্নটা অনেকেরই ছিল, কিন্তু দীর্ঘ গত দু তিন দিন ধরে আমি দেখলাম যে এই প্রশ্নটা বেশি আসছে। তো চলুন, এর জন্য আমি আজকে ভিডিওটা বানিয়ে দিই। বাগেশ্বর ধাম থেকে যারা যুক্ত আছেন, বাগেশ্বর ধামের সঙ্গে যারা বাগেশ্বর ধামের একটা পেশি আরম্ভ করে দিয়েছেন, তাদের এই উপায়টা খুব ভালোভাবে কাজ করবে। বাগেশ্বর ধাম থেকে অনেকে নারকেল নিয়ে এসছে, অভিমন্ত্রিত নারকেল। তো অভিমন্ত্রিত নারকেল নিয়ে এসছে, সেটার প্রয়োগ অনেকেই জানে, অনেকেই জানে না। তো বাগেশ্বর ধাম যারা যারা গিয়েছেন বা যারা যারা যাবেন বলে ভাবছেন, তো তাদেরকে কিন্তু দুটো নারিয়েল সংগ্রহ করতে হবে। তো দুটো নারিয়েলের কারণ হলো, একটা পূজা স্থানে আর একটা বাইরে রাখার জন্য। আচ্ছা, আপনি কি কি করবেন গৃহ বন্ধনের জন্য? কি কি করবেন? আপনারা অনেকেই গুরুজির কথা শুনেছেন এবং রামায়ণের কথাও অনেকেই পাঠ করেন রামায়ণ। তো ওনারা অনেক সময় বিভিন্ন জায়গায় ওনারা দেখেছেন। আর বিশেষ করে লঙ্কা যখন জ্বালানো হয়, হনুমানজি যখন লঙ্কা জ্বালিয়ে দেয়, তখন কিন্তু পুরা লঙ্কা জ্বলে গেছিলো, কিন্তু একটি ঘর বাকি ছিল লঙ্কা, ওখানে একটি ঘরেই কিন্তু জ্বলেনি। বিভীষণজির ঘর কিন্তু জ্বলেনি, কিন্তু বিভীষণজির ঘরের আগে কিন্তু রাম লেখা ছিল, ভগবান শ্রী রাম নাম লেখা ছিল, সেখান থেকে জ্বলেনি। তাই সেই ঘরটা কিন্তু বেঁচে গেছে। তো আপনাদের ঘর যদি বাঁচাতে চান, তাহলে কিন্তু আপনাদের যারা বাগেশ্বর ধামের ভক্ত আছেন, যারা বাগেশ্বর ধামের পেশি চালু করেছেন, তারা কিন্তু এই কাজটা খুব সফলতাপূর্বক করতে পারবেন। আর ঘরের মেন দরজার বাইরের আগে সীতারাম, এক সাইডে সীতা, এক সাইডে রাম। তো সীতারাম আপনারা লিখে দিবেন, বাস। ওম বাগেশ্বরায় নমঃ আপনারা লাল রঙের মধ্যে দরজার মধ্যে লিখে দিবেন। আর বাগেশ্বর ধামের অভিমন্ত্রিত নারকেল আপনাদেরকে ঘরের দরজার বাইরে রাখতে হবে, এবং বাগেশ্বর ধামের চিত্র রাখতে হবে। আচ্ছা, কোন চিত্র? চিত্রর কথা আমি অনেক বলেছি আগে আপনাদেরকে। অনেকে চিত্র সংগ্রহ করতে পারেননি, বাগেশ্বর ধাম যাননি, তাদের জন্য আমি নিজে চিত্র বানিয়েছি। সেই চিত্র অনেককে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করি। যাদের এখনও প্রয়োজন, তারা হোয়াটসঅ্যাপে নিয়ে নিতে পারেন আমার কাছ থেকে চিত্র। ওই চিত্রের মধ্যে কি কি থাকা উচিত? সদ্গুরু ভগবান, যিনি এখন দরবার চালায়, সদ্গুরু ভগবানের ছবি দরকার। তারপর জগৎগুরু মহারাজের ছবি দরকার, ওনার গুরুজি। আচ্ছা, ওনার তো ওটা দীক্ষাগুরু। আচ্ছা, সাধনা গুরু হচ্ছে দাদাগুরু ভগবান, ওনার ছবি দরকার। সন্ন্যাসী বাবার সমাধিস্থলের ছবি দরকার, সন্ন্যাসী বাবার সমাধিস্থলের ছবি কিন্তু অনিবার্য। আর পেতরাজ সরকারের ছবি দরকার। পেতরাজ সরকার এর ছবি আমি ওতে অ্যাড করে রেখেছি। পেতরাজ সরকারের ছবি দরকার। রাম দরবারের ছবি দরকার। এরপরে আপনাদের পঞ্চমুখী হনুমানজির ছবি দরকার, বালাজি মহারাজের চিত্র দরকার, বাগেশ্বর ধামের বালাজি মহারাজের। এগুলো থাকতে হবে। সেই চিত্র আপনি ঘরের বাইরে টাঙবেন, একটা একটা ঘরের ভিতরে যে পূজার স্থান, সেই পূজা স্থানে রাখবেন। পূজা স্থানে একটা অভিমন্ত্রিত নারকেল, 5টা লবঙ্গ দিয়ে, ফুলবালা লবঙ্গ দিয়ে, হনুমানজির সিঁদুর দিয়ে করে আপনি একটা লাল কাপড়ে বেঁধে করে রাখবেন পূজার স্থানে। আর ঘরের বাইরে যেটা রাখবেন, সেটাও লাল কাপড়ে 5টা লবঙ্গ দিয়ে করে, ফুলবালা লবঙ্গ দিয়ে করে, আর হনুমান যে সিঁদুর লাগিয়ে করে, কাপড়টা যেন লম্বা থাকে, 1-2 ফুট, বাঁধতে যাতে সুবিধা হয়। ঘরে 4 ইঞ্চির একটা পেরেক গাঁথবেন ঘরের ওই বাইরের যে দেওয়ালে, ওই দেওয়ালে বা ঘরের ভিতরে পূজা স্থানে যাদের রাখার জায়গা নেই, যারা আগে টেঙে রাখতে হবে, তারা 4 ইঞ্চির একটা পেরেক দেওয়ালে লাগিয়ে দিবেন। পেরেকের মধ্যে ওদের বেঁধে আটকে রাখিয়ে দেবেন। আর প্রত্যেক দিন যেমন পূজা পাঠ হয় ঠিক সেরকম করবেন আপনারা। রাম দরবারের ছবি রেখে প্রতিষ্ঠা করে যেমন পূজা পাঠ করেন সবাই, যারা বাগেশ্বর ধামে যুক্ত আছেন তারা তো করেন, অবশ্যই করবেন। প্রত্যেক দিন 11 বার হনুমান চল্লিশা পাঠ করবেন, এবং সাময়িক আরজি প্রত্যেক দিন লাগাবেন। কপুর দিয়ে করে আরতি করবেন, সন্ন্যাসী বাবার আরতি, এবং বাগেশ্বর ধাম হনুমানজির যে আরতি, সেই আরতি করবেন আপনারা। আর বিশেষ করে যারা ওম বাগেশ্বরায় নমঃ মন্ত্র জপ করেন 3 মালা করে, তারাকে ওই মালাটা জপ করতেই হবে। ওর সঙ্গে আরও 2-3টা অ্যাড করতে হবে, যেমন ওর দেবতা চিত্তনা ধরাই হনুমত সেই সর্বসুখ করহি। এই মন্ত্রটা আপনার 1 মালা প্রত্যেক দিন জপ করবেন আপনারা।
আর কবন সে কাবজ কঠিন জগ মাহি যো নেহি হোহি তাতে তুম পাহি, এই চপাহিটাও আপনারা একমালা করে জপ করবেন। এছাড়াও সীতারাম হনুমান মনের মধ্যে রাখবেন, সারা দিন সীতারাম হনুমান ভজন রূপে জপ করতে রইবেন। সকালে ঘুম থেকে উঠে আপনারা ভজন করবেন, তাহলে সেই ভজন কিন্তু সারাদিন আপনার মুখের মধ্যে চলতেই থাকবে। এটা আপনারা মনে রাখবেন। পুজো পাঠের শেষে সকালে যে পাতাকালে যারা উঠে ভোর 4টা থেকে 6টার মধ্যে পুজো পাঠ সেরে একটা ভজন চালু করবেন। পুজো পাঠ হয়ে গেল, আপনি খাবার খাচ্ছেন যাই করছেন, একটা মোবাইলে ভজন চালু করে দিবেন, সেই ভজন সারাদিন আপনার মনের মধ্যে থাকবে। বাস আপনার রাম নাম ভজনও হয়ে যাবে, জপও হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে। আচ্ছা চলুন আসল বিষয়টা আসি। এই ঘর গৃহবন্ধনের মেন কাজটা কি? সেই অভিমন্ত্রিত নারকেলকে আপনারা অবশ্যই, অভিমন্ত্রিত নারকেল তো আছে সেটা, কিন্তু তাতে শক্তিটা আপনার বাড়িয়ে নেবেন। শক্তিটা বাড়িয়ে নেবেন কীভাবে? আপনি 11 বার হনুমান চল্লিশা পাঠ করবেন এবং হবন দিবেন। যারা 108 পাঠ হনুমান চল্লিশা পাঠ করতে পারেন তাদের পক্ষে তো খুবই ভালো, আর যারা না করতে পারেন তারা 11 বার হনুমান চল্লিশা পাঠ করবেন, একটা হনুমান চল্লিশার হবন দিবেন এবং 11টা সন্ন্যাসী বাবার হবন দিবেন, আর 11টা হচ্ছে বাগেশ্বর ধামের সরকারের হবন দিবেন। দিয়ে করে আপনারা ওই অভিমন্ত্রিত নারকেল পূজা করার লাস্টে আরতি করার পরে আপনারা মেন দরজার সম্মুখে একটা পেরেক দিয়ে করে ওখানে বেঁধে দিবেন, পার্মানেন্ট ভালো করে বেঁধে দিবেন, আর তার নিচে চিত্রটা ঝুলিয়ে দিবেন। ওম বাগেশ্বরায় নমঃ মন্ত্রটা হিন্দিতে ভালোভাবে নিজের দরজার উপরে লিখবেন, আর দরজার দু সাইডে সীতারাম যেমন লেখা থাকে সেরকম লিখবেন। ওং এটাও লিখতে পারেন, কিন্তু অবশ্যই মনে রাখবেন বাগেশ্বর ধামের নিয়ম আছে, মাছ মাংস পেঁয়াজ রসুন সেই বাড়িতে আনা চলবে না। এটা ভালো করে মনে রাখবেন। যারা পুরো ফুল ফ্যামিলি নিরামিষ ভোজন করেন তাদের জন্য এই উপায়টা, আর যারা কেবলমাত্র একজনেই করে তাদের জন্য এই উপায়টা নয়। তো চলুন, আশা করি জানকারি আপনাদের ভালো লেগেছে। যদি জানকারি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। চলুন দেখা